গুটি গুটি পায়ে আমি দুষ্টু পাখি নিয়ে যাচ্ছি কোথায়, তাই তো ভাবছো? যাচ্ছি আমার মামা বাড়িতে। কেন, কী কারণে, তার জন্য তো পুরো ব্লগটা দেখতে হবে। তো ব্লগটা দেখতে থাকো। আর তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল লাভলি রিক্তা। আর আমি রিক্তা চলেছি তোমাদের সামনে আনাদের একটি ব্লগ নিয়ে। আজকে হচ্ছে সোমবার সকাল থেকে তুলসী পাতা তুলতে আজকের ব্লগটা শুরু করে দিলাম। তুলসী পাতা তুলছি, বড় মেয়েটার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তো তুলসী পাতা, কালমেঘ পাতা আর তার সাথে কুলেখাড়া পাতা, 3টে পাতা অ্যাড করে ওকে মধু দিয়ে খাওয়ানো হবে। আর এখানে দেখো, মামারা যেহেতু দালান ঘর করছে, এর জন্য ওরা একটা সাইডে একটু টিন দিয়ে ঘিরে ঘর করে নিয়েছে, তো সেই ঘরটাই দেখছি। আর এই ঘরটা করতে গিয়ে, ওই ঘর থেকে জিনিসপত্র আনতে গিয়ে শোকেসটা পড়ে গিয়ে ট্যাপ পড়ে গেছে। তো আমার মামার অবস্থা দেখো, হায় রে কপাল আমার, কি হলো। মানে এটা দিদার স্মৃতি ছিল, দিদার আমলের। তারপরে দেখো, তো সব কিছু তুলে নিয়ে চলে আসলাম বাড়িতে। মা দিল আগের দিনের একটু মোগলাই ছিল, পাউরুটি, বিস্কুট আর চা। তো চলো তাড়াতাড়ি ঝাপাঝাপ করে খেয়ে নিই, কারণ সকাল থেকে এটা ওটা সেটা করা হয়েছে, খাওয়াটা হয়নি। তো ওটা খেয়ে দিয়ে এখন খাচ্ছি কমলা লেবু, তার সাথে কলা। যেহেতু আজকে বাড়িতে শেষ দিন, তোমরা হয়তো টাইটেল থাম্বনেল থেকে বুঝেই গেছো। তো মা আজকে স্পেশালি কিছু কিছু খাইয়েই যাচ্ছে। তারপরে দিয়ে গেল পরোটা, তার সাথে ফুলকপি আলু দিয়ে তরকারি। তারপরে দেখো, আমি ছোটোটাকে তো দেখলে ঘুমাচ্ছিল, তো সেই সুযোগে ব্যাগগুলোকে প্যাক করে নিয়েছি। যেহেতু দুপুরে খাওয়া দাওয়া করেই বেরিয়ে যাবো, কারণ বেলা ছোটো, 5টা 5:30টার মধ্যে সন্ধে লেগে যায়। তো এই দেখো, এখানেও কিছু ব্যাগ রয়েছে, এই খেলনাগুলো রয়েছে। তারপরে মোটামুটি আমারই 6খানা ব্যাগ হয়েছে। দুষ্টুর এই যে পুতুল নিয়ে এসেছিলো, আর এই সেটগুলো আমরা পরে যাব। আর এইখানের এই জিনিসগুলোকেও ঢোকাতে হবে। তার উপরে এইখানে ওষুধপত্র রয়েছে, আর এই যে লাইলনের ব্যাগ, এই ব্যাগের ভেতরেও জিনিসপত্র আছে। তারপরে কিন্তু দেখো, এখানে একটা 2 টাকার একটা গাড়ি আসলো, সেই গাড়ির থেকেও কত জিনিসপত্র, সেগুলোও আমরা কিনে নিলাম। এখান থেকে কী কী কিনেছি তোমরা কি কেউ গেস করতে পারছো? গেস করে থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে আমাকে কমেন্ট করে জানিও। আর রাত্রিবেলা যেহেতু ভয়েস ওভার করছি, তার জন্য একটু আস্তে আস্তে কথা বলছি। আর যদি কোনো ব্যাকগ্রাউন্ড সাউন্ডের প্রবলেম হচ্ছে, সেটা অবশ্যই তোমরা একটু মানিয়ে নিও। তো এখান থেকে কেনাকাটা করে গেছি। আজকের ব্লগটা একটু ছোটোই হয়েছে। ছোটোই ব্লগ দেবো, যাতে মানুষ দেখতে পারে। অনেক বড় ব্লগ হলে অনেকে ধৈর্য কুলাবে না, তো ছোটো করেই দেবোই, কিন্তু ভালোভাবে দেওয়ার চেষ্টা করব। দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমাদের এত ব্যাগপত্র হয়েছে, তার জন্য ভাইকে আর মেয়েকে তো সুরজিতের গাড়ি করে কিছু জিনিস দিয়ে আগে পাঠিয়ে দিচ্ছি, যে ওরা চলে যাক। তারপরে আমরা বাবার গাড়ি করে, আমি, মা আর বাদ বাকি ব্যাগপত্র নিয়ে, ছোটো বড়টাকে নিয়ে, আর বলতে বলতে কিন্তু আমরাও বেরিয়ে গেছি। দেখতে পাচ্ছ পুরো লোকটুকি ঠাসা। এরপরে যদি মেয়ে আর ভাইকে আগে না পাঠাতাম, তাহলে আর টুকটুকিতে বসার কিন্তু একদমই জায়গা থাকতো না। তো এইগুলো নিয়ে যাব। আর ঘরের পরিস্থিতি তো মনে হয় বেহাল হয়ে আছে। এই জিনিসগুলো গোছানো, ঘর গোছানো কিন্তু চারটিখানি ব্যাপার না। সবটাই তোমার সাথে শেয়ার করব। এই ব্লগটা তো বছরের শেষ দিন, 31 তারিখে তোমরা পাবে। 31 তারিখ পড়েছে হলো মঙ্গলবার দিন ব্লগটা পাবে। আর মঙ্গলবার দিনও একটা ব্লগ করবো, কারণ বছরের শেষ দিন যদি একটা ব্লগ না বানাই, তাহলে আর কী বললাম। কারণ যার শেষ ভালো তার সব ভালো, শুরুটা দেখলে হয় না, শেষটা দেখতে হয়। তো দেখতেই পাচ্ছ বাড়িতে পৌঁছে গেছি। আর এইগুলো ঘরের অবস্থার, ব্যাগগুলো নিয়ে এসে এখানে রাখা হয়েছে। রান্নাঘরের অবস্থাও দেখতে পাচ্ছ প্রচণ্ডই দুর্দশা। আর কিছুদিন আগে দেখিয়েছিলাম যে শোকেসটা রিপেয়ার করতে দেখিয়েছিলাম আগের ব্লগে। তো দেখো, শোকেসটা কিন্তু রিপেয়ার হয়ে পুরো চলে এসেছে। এটাকেও কিন্তু পুরো রেডি করতে হবে। তো সমস্ত কিছু রেডি করে নিয়ে, এই ঘরটা ভাইকে যেটা আগে বলেছিলাম, আগে গিয়ে একটা পেট রেডি করবি, যাতে পুচকিটাকে এসেই শোয়াতে পারি, তো ও সেটাই করে দিয়েছে। আর সুরজিৎ দেখো প্যাম্পাসগুলোকে নিয়ে এসে ওই রকমভাবে দড়িতে ঝুলিয়ে রেখে দিয়েছে, যেহেতু এখন ঠান্ডা, ওকে রেগুলার প্যাম্পাস পরাতে লাগছে। তো সব কিছু হয়ে গেছে। এই ঘরটা মোটামুটি শুধু নিচটা খানিকটা করার ব্যাগপত্র দিয়ে ঠাসা রয়েছে। ওই সাইডে ওই দেখতেই পাচ্ছ, পুরো এইগুলোকে দিয়ে পুরো করতে হবে। শুধুমাত্র বেডটুকুই জাস্ট রেডি হয়েছে, আর কিন্তু কিছুই রেডি হয়নি। তো চলো সমস্ত কিছু রেডি করে নিয়ে পরের দিন, পরের একটা ফ্রেশ ব্লগে যে কতদূর কী কাজ, এগুলো সবটাই দেখাবো। আর আমার ভাই দেখো এখন ড্রেসটা পর্যন্ত চেঞ্জ করার সময় আমি বলছি, দেখো মা, তোমাদের বাড়িতে করতে আমার মুখটা কত কালো কালো আসছে, আর এখন কত মুখটা ফাঁসে আসছে। তো চলো আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট দিন নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, এবং অপরকে ভালো রেখো, আর আমাকে সাপোর্ট করতে থেকো। তো চলো, বাই বাই, গুড নাইট। তোমরা বছরটা ভালো করে শুরু করো, ভালো করে শেষ করো, সেটাই বলে আজকের ব্লগটাকে আমি এখানেই দি এন্ড করছি।